মিউজিক হারাম এবং কোরআনে এই বিষয়ে কোনো ক্লিয়ার আয়াত নেই, তাহলে সেটা কিভাবে হবে? উনি বলতেছেন যে অর্কেস্ট্রা এবং ক্লাসিক্যাল মানে মিউজিকটাই এই বিষয়। আচ্ছা, কোরআনে কারিমে সিগারেট হারাম আছে, জর্দা হারাম আছে, কিন্তু খাবাইস হারাম আছে। আচ্ছা, নোংরা জিনিস হারাম, যেটা শরীরের ক্ষতি করে, অর্থের ক্ষতি করে, আপনার স্ত্রীর ক্ষতি করে, হ্যাঁ, আপনার ছেলে মেয়ে কচিকাচাদের ক্ষতি করে, আপনার পরিবেশের খারাপ ক্ষতি করে, আপনার পাশে যারা বসে তাদেরকে কষ্ট দেয়, এগুলো হারাম কিনা? মৌলিক কিছু বুঝলেন না? তো এই যে কথাগুলি এই ক্ষতি করে, এই ক্ষতি করে, এগুলো সেই জর্দাতে আছে কিনা, আর আপনার ওই আপনার ধূমপানে আছে কি, স্মোকিং আছে কিনা? তো সবটা শব্দ ওই 1400 বছর আগে থাকতে হবে এটা জরুরি নয়। কিছু আছে স্পষ্ট আছে কি যখন ছিল সেজন্য, কিন্তু কিছু জিনিস আছে কিয়ামত পর্যন্ত সেগুলি আসবে, সেটা জায়েজ না না জায়েজ, কিছু কোরআনে কারিমে উসুল আছে, মৌলিক নীতিমালা আছে। এই নীতিমালার আন্ডারে পড়লে সেটা হালাল, তাইয়্যিবাতে যদি পড়ে পাক পবিত্র হালাল, খাবায়েস নোংরা যদি হয় তাহলে হারাম। কথা বোঝা গেছে কিনা? তো কি মিউজিকের কথা বললেন। আর তারপরে আরেকটি কথা আমার আলোচনাতে এসছে, কোরআনের উপর আমল করবেন, হাদিসের উপর আমল করবেন, কিন্তু কোরআন হাদিসটা বুঝবেন আপনার মতো করে, না সাহাবীরা যেভাবে বুঝেছেন। সাহাবীরা কারণ সরাসরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছাত্র, সুতরাং কোরআনের কোন শব্দের কোন ব্যাখ্যা, কোন আয়াতের কোন ব্যাখ্যা তাদের ছাড়া আমাদের জানার কোনো উপায় নেই, ঠিক না? আল খাইতুল আসওয়াদ আল খাইতুল আবিয়াদ, সাদা সুতা আর কালো সুতা। তো আরবি তর্জমা করে যদি তাফসীর করে তো সাদা খাইত মানে টাকা সুতা, আর আসওয়াদ মানে কালো, আর আবিয়াদ মানে সাদা, তাই না? তাহলে এই যে শুভ সাদেকের ক্ষেত্রে আর শুভ কাজে যে সাহারির শেষ টাইম সম্পর্কে সাদা সুতা কালো সুতার কথা, তো আরবি ভাষা যে তাফসীর করে চলবে না সাহাবী তাফসীর নিতে হবে, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাখ্যা করেছেন। হ্যাঁ, বিয়াদুল সাওয়াদুল লাইল ওয়া বিয়াদুন নাহার, ঠিক ওই রকমই মিউজিকের কথা কোরআনে কারিমে আছে, সাহাবীরা বলেছেন। আব্দুল মাসউদ রাদিয়াল্লাহু তাআলা হানাফি মাযহাবের উলামায়ে কেরাম থেকে শুরু করে জনগণ পর্যন্ত জানেন যে আব্দুল মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তাদের বেশ কিছু মাসাইল আব্দুল মাসউদের আদর্শ পেশ করেন না। রাফায়েদানের হাদিস একবার শুধু রাফায়েদান আর নয়, ইবনে মাসউদের হাদিস, আবু দাউদের হাদিস, যদিও হাদিসটিকে জয়ীফ ইমাম আবু দাউদ বলেছেন, হ্যাঁ, কিন্তু সেটা কি জোর করে বলেন আব্দুল্লাহ মাসউদ ফাকিহ ছিলেন, আর সাবিকিন আউয়াল প্রথম যুগে ইসলাম গ্রহণ করেছেন, বিশিষ্ট সাহাব এগুলো বয়ান করেছেন। আর যখন মিউজিকের মাসলা আসবে তখন আব্দুল্লাহ মাসউদকে আপনি উপেক্ষা করবেন নাকি? সূরা লোকমানের আয়াত সম্পর্কে তিনি বলছেন অমিনান নাস মান ইয়াশতারি লাহু ওয়াল হাদিস, কিছু মানুষরা আছে যারা লাহু ওয়াল হাদিস, লাহু মানে খেল তামাশা, আর হাদিস মানে কথাবার্তা, এইগুলোকে ক্রয় করে, মানে এগুলোকে তারা পছন্দ করে, লিউদিল্লা আন সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তা থেকে তারা পথভ্রষ্ট, অন্যদেরকে পথভ্রষ্ট গোমরাহ করার জন্য, জান্নাতের রাস্তা থেকে অন্য পথে জান্নাত পথে লাগানোর জন্য। বলছেন লাহওয়াল হাদিস হচ্ছে আপনার এই মাজামির, মিউজিক, গান বাজনা, এগুলি তাহলে আপনি নেবেন না? এটা অবশ্যই নিতে হবে না। সাহাবায়ে কেরামদের বুঝ না নিলে আপনি পথভ্রষ্ট। লাহওয়াল হাদিস খেল তামাশা, আপনি আরবি শব্দ দিয়ে তাফসীর করবেন না। লাহওয়াল হাদিস মিন্স কি উদ্দেশ্য করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি উদ্দেশ্য বুঝেছেন সাহাবায়ে কেরাম, এটা বুঝতে হবে না। সুতরাং আপনার রিংটোনে মিউজিক আছে, হারাম জায়েজ, আর সেটা মসজিদে বেজে উঠছে আবার সাইলেন্টও করছে না, ওইটা আরো হারাম কাজ। এই যদি আপনার বাড়িতে বাজছে তার মানে সেখানে শয়তান বাসা বাঁধছে, সেখান থেকে ফেরেশতা পলায়ন করছে। কারণ মাজানুর শাহ যেখানে মিউজিক বাজে সেখান থেকে ফেরেশতা, রহমতের ফেরেশতা পলায়ন করে চলে যায়, আর শয়তান সেখানে বাসা বাঁধে। সুতরাং আপনাকে কষ্ট দিবে, আপনার ছেলে মেয়েকে কষ্ট দিবে শয়তান, আপনার শারীরিক, মানসিক, পারিবারিক বিভিন্ন দিক থেকে ক্ষতি করতে পারে। আপনি এগুলো চান? আল্লাহর রাস্তা বোঝার চেষ্টা করুন যে, এবং ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি, যেমন সাহাবায়ে কেরামদের ঈমান ছিল আর ইসলামের বুঝ ছিল সেই রকম তাবিদ হবে, ফাকাদ ইহতাদা, তাহলে হেদায়েত পাবে। আল্লাহ কোরআনে কারীমে বলেছেন সূরা বাকারা।